রেফারি হবে আমার দলের চেয়ারম্যান, আমার দলের সেনাপতি নওশাদ সিদ্দিকীর হাতে লাল কার্ড থাকবে। আমার কর্মীরা খালি পায়ে খেলবে, পিটিকে ভাঙড়ে খেলবেন। আমার অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনি শুনতে পাচ্ছেন? এই যে আটকেছেন, 24-এ মঞ্চে আসতে দেননি, 25-এ মঞ্চে আসতে দেননি, 42 দিন জেল কাটিয়েছেন। আজকে আমরা মঞ্চে এসেছি মমতা বন্দ্যোপাধ্যায়, আমার ভারতবর্ষের সংবিধান প্রণেতা বি.আর. আম্বেদকর আমাদের সংবিধান দিয়েছে। আর এই মঞ্চে তার উত্তরাধিকারী উপস্থিত হয়েছে প্রকাশ আম্বেদকর। মমতা বন্দ্যোপাধ্যায়, আপনার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনি শুনতে পাচ্ছেন? ভাঙড়ে ক্রিমিনালটা ফাউল করেই যাচ্ছে, ফাউল করেই যাচ্ছে। অভিষেক বাবু বলছে ভাঙড়ে নাকি উনি খেলবে। আজকে এই 21-এর মঞ্চ থেকে আমরা আহ্বান করছি, ভাইপো আপনার পিসিকে ভাঙড়ে খেলবেন। আমার আর ভাঙড়ে আমার কর্মীরা খালি পায়ে খেলবে। 21-এ আপনি ভাঙা পায়ে খেলেছিলেন, আর আমার এই বাংলার 2026-এর রেফারি হবে আমার দলের চেয়ারম্যান, আমার দলের সেনাপতি নওশাদ সিদ্দিকীর হাতে লাল কার্ড থাকবে। যত ফাউল হবে নওশাদ সিদ্দিকী লাল কার্ড দিয়ে মাঠের বাইরে বার করে দেবে। 21-এর আওয়াজ যদি শুনতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি হিজাব পরে, বোরখা পরে, ইনশাআল্লাহ সুবহানাল্লাহ করে এই বাংলার সংখ্যালঘু আদিবাসী দলিতের অধিকার আপনি চুরি করেছেন। এই বাংলার সংখ্যালঘু মানুষ, সংখ্যালঘু মা, তারা মমতা বন্দ্যোপাধ্যায় 2026-এ তারাও খালি পায়ে খেলবে। তারা আহ্বান করছে, আমার মাটি আমার মা, কবরস্থানের দখল ছাড়ব না। আমার মাটি আমার মা, মসজিদের অধিকার ছাড়ব না। আমার মাটি আমার মা, ঈদগাহ দখল ছাড়ব না। আর শুভেন্দু বাবু, আপনি তো তৃণমূল মার্কা বিজেপি, আপনি তো তৃণমূলের এজেন্ট। এই বাংলার মানুষ দেখেছে আপনাকে, আপনাকে কৈফিয়ত দিতে হবে। আরে বাবা, হিন্দু হিন্দু ভাই ভাই, এসব স্লোগান বাংলার মাটিতে চলবে না। এ বাংলার মাটি দুর্জয় ঘাঁটি, এ বাংলার মাটি রবীন্দ্রনাথের মাটি, এ বাংলার মাটি নেতাজির মাটি, এ বাংলার মাটি আবু বকর
সরিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই বাংলার মানুষ রেজওয়ানুর রহমানকে ভুলে যায়নি। তৎকালীন মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। মাননীয় মুখ্যমন্ত্রী তখন কলকাতার রাজপথে আপনি বুকে প্ল্যাকার্ডে ঝুলিয়ে একদিকে রিজওয়ানুর মা, একদিকে রিজওয়ানুর দাদাকে, আর যারা বিদ্যজন তাদেরকে মোমবাতি নিয়ে মিছিল করেছিলেন। আপনি ইনসাফ দেবেন বলেছিলেন। বাংলার মায়েরা কাঁদছে, আপনি লক্ষ্মী ভান্ডার দিয়ে কিনতে পারবেন না। এই বাংলার তিলোত্তমার বিচার চাইছে মমতা ব্যানার্জি। এই বাংলার বিচার চাইছে তামান্নার বিচার চাইছে। এই বাংলা বিচার চাইছে, হাতখালির বিচার চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে সংবিধান প্রণেতারা বংশধরেই মঞ্চে আছে। আমরা সংবিধান হাতে করে বলতে চাইছি, এই দেশের প্রধানমন্ত্রীর কাজ কি মন্দির মসজিদ তৈরি করা? এই বাংলার মুখ্যমন্ত্রীর কাজ কি মন্দির মসজিদ তৈরি করা? মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি শুভেন্দু অধিকারীকে দিয়ে আপনি বলতে চাইছেন ধর্ম ধর্ম খেলা করতে চাইছেন। 1992 সালে ফিরে যান। এই বাংলার মুখ্যমন্ত্রী ছিল জ্যোতি বসু। যখন 1992 সালে আমার ভারতবর্ষের স্থাপত্য, ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা, এই শুভেন্দু অধিকারী দল বিজেপি আরএসএস যখন বাবরি মসজিদ ধ্বংস হলো, তখন এই রাজ্যের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বলেছিলেন, আমি আমার পুলিশ প্রশাসনকে বলে দিয়েছি এই বাংলায় দাঙ্গাবাজরা কখনো সিপিএম হতে পারে না, এই বাংলায় দাঙ্গাবাজরা কংগ্রেস হতে পারে না। আমি আমার প্রশাসনকে বলে দিয়েছি মাথা লক্ষ্য করে গুলি করতে। আমরা বলতে চাইছি এই বাংলাকে ভাগ করা যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি ভেবেছেন এই এফআইআর এর মধ্য দিয়ে আমার এই বাংলার সংখ্যালঘু মুসলমানে তাদের অধিকার, কবরস্থান, তাদের ঈদগাহ, তাদের মসজিদ, তাদের মাদ্রাসা আপনি 5 দিনের নোটিশে আপনি দখল দিতে চেয়েছিলেন বিজেপিকে। আমার দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী, আমরা ওয়াকফ বোর্ডে ছুটে গেছি। সেদিনকে আমরা ওয়াকফ বোর্ডকে বলে এসেছি এই বাংলার অধিকার, এই বাংলার অধিকারকে কেড়ে নেওয়া যাবে না। তাই মুসলমান সমাজ তারা বুক দিয়ে লড়াই করছে। আপনি বলছেন এখানে মিছিল করা যাবে না, মিটিং করা যাবে না, দিল্লিতে গিয়ে মিটিং করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়। আর আপনি এসআইআর নিয়ে যে কথাটা বলতে চাইছেন, আপনি বলেছিলেন আপনার লাশের উপর দিয়ে এসআইআর হবে, বলেছিলেন তো? বলেছিল না? আপনি কি করলেন? ভাইপোকে বাঁচানোর জন্য 90,000 কর্মচারী আপনি নিয়োগ করলেন। 90,000 কর্মচারী কার? মমতা বন্দ্যোপাধ্যায়। বিডিও অফিসে দখলদারি কার? মমতা বন্দ্যোপাধ্যায়। বিডিও গুলো কার অধীনে কাজ করছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে কাজ করছে। আর আপনি এখানে হিন্দু মুসলমান ভাগ করতে চাইছেন। একদিন কিছুদিন আগে দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় আপনি বলতে চাইছেন মুসলমানদের নাকি জব্দ করার চেষ্টা করছে। আমার নওশাদ সিদ্দিকী বলে দিয়েছে এ লড়াই আমাদের বাঁচার লড়াই, এ লড়াই আমাদের জিততে হবে। আমরা বলতে চাইছি কবরস্থানে আমার বাবা যেটা কাকারা 300-400 বছর ধরে শুয়ে আছে, আপনি এসআইআর এর নোটিশ সাজাতে চাইছেন। আমার মুসলমান ভাইরা মায়েরা ভয় পায় না, তারা বুক চিতিয়ে লড়াই করছে। আপনি এনআরসি ভয় দেখাতে চেয়েছিলেন, আপনি সিসি রেখে ভয় দেখাতে চেয়েছিলেন। আর আপনি বলেছিলেন বিজেপিকে লুটতে হবে, তৃণমূলকে দুহাত ভরে বাংলার সংখ্যালঘু মানুষ, আদিবাসী মানুষ আপনাকে ভোট দিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়, আপনারা বলা শুনে রাখুন, আমরা বলিনি, আমরা বলিনি বিজেপি রাজ্য সভাপতি কি ভট্টাচার্য উনি বলেছেন। কি ভট্টাচার্য? আমরা বলিনি। উনি কি বলেছেন? উনি বলেছেন 1998 সালে তৃণমূলের জন্মলগ্নে যেখানে জন্ম হয়েছিল লেবার রুমে, সেদিন যদি অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আডবাণী, জর্জ ফার্নান্ডেজ, রাজনাথ সিং যদি উপস্থিত না থাকতো এই তৃণমূলের দলটার জন্ম হতো না। আর আমরা বলতে চাইছি 1998 সালের পর থেকে আপনি বিজেপির সঙ্গে সংসার করেছেন। আপনি কখনো রেলমন্ত্রী, আপনি কখনো কয়লা মন্ত্রী। আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি বলতে চাইছেন বিজেপি এতদিন পরে আপনার ঘুম ভাঙলো, আপনি এই বাংলাকে ভাগ করতে চাইছেন, এই বাংলার অধিকারকে আপনি বিজেপি হাতে তুলে দিতে চাইছেন। আমরা মাঝখানে চলে এসেছি, এটা আপনার গায়ে জ্বালা বেঁধেছে। নওশাদকে ভয় লাগছে। আমরা বলতে চাইছি এই বাংলায় নওশাদের নেতৃত্বে লড়াই হবে। 2026-এ আমার 2 ডিভিডের এমএলএ বিধানসভায় যাবে। এই বাংলার গরিব মানুষের তার অধিকার ফিরে পাবে, আদিবাসী দলিত মানুষ তার অধিকার ফিরে পাবে, বাংলার খেটে খাওয়া শ্রমজীবী মানুষ তার অধিকার পাবে। আর পুলিশকে একটা কথা বলতে চাই,
বিয়ে কিন্তু বাকি আছে। আপনাকেও স্মরণ করিয়ে দিতে চাইছি, এই বিয়ের জন্য লড়াই করছে আমার নওশাদ সিদ্দিকী, শুভেন্দু অধিকারী নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয় ৭৭-এ নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয় ১ নম্বর ভাঙড়ে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় আপনি আগুন নিয়ে খেলবেন না। তাই একটা কথা বলে আমি শেষ করবো, সবাই খুব সংক্ষেপে। আমরা বলতে চাইছি, মমতা বন্দ্যোপাধ্যায় আমার বাংলার মুসলমানের করের টাকায়, আমার বাংলার আদিবাসীর করের টাকায়, আমার বাংলার হিন্দু ভাইয়ের করের টাকায় এই বাংলার মানুষ তো দেখেছিল দীঘাতে একটা কারখানার আপনি ফিতে কাটবেন। এই বাংলার মানুষ তো দেখতে চেয়েছিল রাজারহাট উপনগরী, স্বপ্ননগরী, সেখানে একটা উইপ্রো হবে, সেখানে একটা আপনার ওয়েবেলের কম্পিউটারে হাব হবে, কারখানা হবে।